নমস্কার বন্ধুরা, রুমপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। শীতকালে নানা রকম পিঠাপুলির পাশাপাশি এই গাজরের হালুয়াও কিন্তু অত্যন্ত জনপ্রিয় আর খেতেও ভীষণ সুস্বাদু। সকলের প্রিয় এই মিষ্টি ডেজার্ট খুবই কম উপকরণে আর কম সময়ে বাড়িতে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরটা আলাদা করে গ্রেট করে নেওয়া আপনাদেরকে দেখালাম না, আপনারা গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেবেন। আর ঠিক এভাবে কিন্তু একদম মিহি করে আমি গাজরটাকে কুড়িয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে আমন্ড কুচি আর কাজু কুচির ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কিশমিশ দিতে পারেন। আর সে সঙ্গে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গাজরের হালুয়া বানানোর জন্য একটি পাত্রে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা মেল্ট হতে শুরু করলেই এখানে আমি আমন্ড কুচি আর কাজু কুচিটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আর ঘিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয় টেস্ট। আপনারা কিন্তু না ভেজে ইউজ করতে পারেন, কিন্তু ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু আমি ভাজবো না। সমস্ত ভাজা ড্রাই ফ্রুটস তুলে নেওয়া হয়ে গেলে ওই একই পাত্রে আরও 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা গলতে শুরু করলে এখন দিয়ে দেব কুড়িয়ে নেওয়া গাজর। গাজরটা দিয়ে এখানে আমি খুব ভালো করে গাজরটাকে ভেজে নেব। গাজরের একটা কাঁচা গন্ধ আছে, সেটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ কিন্তু গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একদম সামান্য লবণ দিয়ে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট মতো গাজরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণে কিন্তু অনেকটা কমেও গেছে। এখন এই সময়ে আমি অ্যাড করে দেব চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, আমি নর্মাল চিনিটাই এখানে ব্যবহার করছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে গাজরের জন্য 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম। নর্মালি গাজরটা কিন্তু মিষ্টিই হয়, আর আমি একটু মিষ্টি বেশিই পছন্দ করি, সেজন্য একটু বেশি পরিমাণেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কমও দিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটাকে অ্যাড করে দেবেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন এটা থেকে কিন্তু অনেকটা গাজরটা সিদ্ধ হয়ে যাবে, অনেকটা নরম হয়ে এসেছে। আর এখানে কিন্তু আলাদা করে কোনো জল আমি ব্যবহার করব না। চিনির সঙ্গে গাজরটা মিশে কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে, আর অনেকটা কিন্তু গাজর নরম হয়ে এসেছে। চিনি দিয়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখন গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এখানে আমি অ্যাড করে দেব দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে। লিকুইড দুধটা গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব এখন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে। আর কাপে মেপে হাফ কাপ পরিমাণে কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধটা আমি নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থাতেই আমি ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এ সময় কিন্তু খোয়া ক্ষীরটাকে এখানে অ্যাড করতে পারেন, আমি খোয়া ক্ষীরের ব্যবহার করছি না।
গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো গাজরটাকে আমি রান্না করে নেব। গাজরের হালুয়া এখানে কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। 2 থেকে 3টে এলাচ দানা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ঘিও কিন্তু অ্যাড করতে পারেন। আর ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস কুচি। ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে কিন্তু গাজরের সঙ্গে মিশিয়ে নেব। ঘিয়ে ভেজে নেওয়া এই ড্রাই ফ্রুটস কুচি কিন্তু গাজরের হালুয়ার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যারা গরম গরম গাজরের হালুয়া পছন্দ করেন তারা কিন্তু গরম গরম গাজরের হালুয়া সার্ভ করতে পারেন রুটি বা পরোটার সঙ্গে। যারা ঠান্ডা হালুয়া খেতে বেশি পছন্দ করেন তারা ঠান্ডা করে খাবেন। সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি গরম গরম সার্ভ করে দেব গাজরের হালুয়া। রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া শুধু শুধু কিন্তু গাজরের হালুয়া খেতে ভীষণই ভালো লাগে। কেমন লাগলো আজকে আমার এই গাজরের হালুয়ার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের জন্য লাইক আর শেয়ার করে দেবেন অনেক বেশি বেশি। এই গাজরের হালুয়ার রেসিপি এখনও বাড়িতে ট্রাই না করলে আজই এই রেসিপিটি ট্রাই করুন আর সবাইকে তৈরি করে খাওয়ান। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।